হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো। গুড মর্নিং। আর এখন ঘড়িতে বাজে সকাল ভোর 5টা 20, আর আমরা হেঁটে হেঁটে এখন যাচ্ছি। আমাদের হঠাৎ সাডেন প্ল্যান হলো যে আমরা 5th অ্যানিভার্সারি একটু কোথাও কাটাবো, ভালো টাইম। তাই কোথায় যাচ্ছি সেটা তোমাদের আমার সাথে থাকলেই দেখতে পাবে যে আমি কোথায় যাচ্ছি। আর রাস্তাতে এখন অটো টোটো এত সকালে আমাদের এখানে কিছুই পাওয়া যায় না, তো আমরা এখন হেঁটে হেঁটেই যাচ্ছি। হেঁটে এখন যাচ্ছি, কোথায় যাচ্ছি তোমরা সাথে থাকো আর দেখতে থাকো, ব্লগটা এনজয় করো। আর চলো এখন স্টেশনে যাই। রাস্তাঘাটে একদম লোকজন কেউ নেই, কুকুর বিড়ালি শুধু ঘোরাফেরা করছে। আর কি অন্ধকার, যেহেতু এখনও পুরোপুরি গরম পড়েনি তার জন্যই কিন্তু এখন অন্ধকার। একটা টোটো অটো পেলেও চলে যেতাম। কুকুরের ভয় লাগে, এছাড়া আর কোনো ভয় নেই আমার। কুকুরেরই ভয় লাগে, রাস্তায় কুকুর থাকে আর ঘেউ ঘেউ করে। আর জানো তো কলকাতায় কত, আর আমার বাড়ি থেকে স্টেশন যেতে হলো 25 মিনিট লাগে, আর ধীরে সুস্থে হেঁটে গেলে 30 মিনিট, আর অটো টোটো করে গেলে 10 মিনিট। তো দুদিক দিয়ে যাওয়া যায়, যেদিক দিয়ে হেঁটে তাড়াতাড়ি সুবিধা হয় সেদিক দিয়ে যাচ্ছি। আরেকটা রাস্তা দিয়েও যাওয়া যায়, কিন্তু যাবো না, ওই রাস্তাটা পুরো ফাঁকা, একটু ভয় ভয় লাগে। তো আমরা ফাইনালি দমদম ক্যান্টনমেন্ট স্টেশনে চলে এসেছি। আর দেখো লোকজন কিন্তু অনেক আছে। আর এখন আমরা একটু চা খেয়ে নিচ্ছি, তন্ময় চা কিনছে, আমিও চা খাবো। তো সকালবেলা এখন কিন্তু বেশ ভালো লাগছে। আর দেখো আকাশটা কিন্তু এবার পরিষ্কার হয়ে গেছে অনেকটা। চা খাওয়া হয়ে গেছে, এবার ফাইনালি চলে এলাম টিকিট কাউন্টারে, টিকিটটা কেটে নিলাম। এই দেখো ঘড়িতে তখন কিন্তু বেশি বাজেনি, কিন্তু স্টেশনে কিন্তু অনেক লোকজন কিন্তু তখনও চলাচল করছে। তখন 5টা 41 বাজে, আর আমাদের 50-এ ট্রেন, 5টা 50-এ। তারপর দমদম ক্যান্টনমেন্ট থেকে ট্রেন ধরে আমরা কিন্তু চলে এলাম শিয়ালদা প্ল্যাটফর্ম। তো শিয়ালদা প্ল্যাটফর্মে এসে তারপরে কিন্তু আমরা সাউথের দিকে চলে এলাম। আমরা এখন ধরবো 7টা 14 নামখানা লোকাল। তো দেখো কত লোক, অনেকে ঘুরতে যাচ্ছে, তারপরে গঙ্গাসাগরেও অনেকে ঘুরতে যাচ্ছে, সুন্দরবন ঘুরতে যাচ্ছে। তো নামখানা লোকাল দেওয়ার পর 7টা 14-তে তারপর আমরা ট্রেনে উঠে গেলাম। তো ট্রেনের জানলার পাশেই দুটো সিট পেয়ে গেছি আমি আর তন্ময়। বেশ এনজয় করতে করতে আমরা কিন্তু যাচ্ছি এখন মৌসুমী আইসল্যান্ড। কুয়াশাতে দেখে এরকম হয়ে যাচ্ছে ভিডিওটা। ফাইনালি আমরা নেমে গেছি নামখানাতে। আর লোকজন দেখো, এই সকালবেলা 10টা 12 বাজে, আর কি ভিড়। এই যে নামখানা স্টেশন, আর প্রচুর লোকজন নেমেছে। আমার তো মনে হয় সবাই স্কুল কলেজ পড়াশোনা করতে যাচ্ছে, তারপর ঘুরতে যাচ্ছে। দাও দাও দাও। আমরা এখন হুজ্জুতি ঘাটে যাব। আর এই যে শেয়ারে টোটো পেয়ে গেছি, তো আমরা দুজন বসে আছি, লোক হলেই ছাড়বে। আর শেয়ারে কিন্তু অনেক টোটো আছে, স্টেশন থেকে বেরালেই কিন্তু টোটো লম্বা লাইন। আমাদের টোটো ছেড়ে দিয়েছে, আর এখন আমরা যাচ্ছি হলো হুজ্জুতির ঘাট। ওখান থেকে খেয়া পার হব। খেয়া পার হলেই তারপরে হবে আবার টোটো নিতে হবে, তারপরেই হলো আমাদের রিসর্ট। এদিকে হলো নদীটা, এই যে কত লঞ্চ, নৌকা না, এগুলো লঞ্চ, ছোট ছোট নৌকাও আছে নিচে। আর এই যে পার হতে হতো, হ্যাঁ, অনেক বড় ব্রিজটা। আমরা এখন মেন রোড থেকে একদম গলির মধ্যে ঢুকে গেছি, আর এখন মৌসুমী আইল্যান্ডে যাচ্ছি। এখন যাচ্ছি হলো হুজ্জুতির ঘাট। এই রাস্তাটা ভালো বলে টোটো দাদা এই রাস্তাটা দিয়ে আমাদের নিয়ে যাচ্ছে। তো এরপরে একবারে খেয়া ঘাটেই দেখা হবে আপনাদের সাথে। গঙ্গা পার হয়ে আমরা আবার আর একটা টোটো ধরলাম, যে টোটোটা আমাদের একবারে রিসর্টের সামনে নিয়ে যাবে। এই যে গ্রামের ভেতর দিয়ে রাস্তা, তো দুধারে এরকম বাড়িও আছে আর গাছপালা আছে। তো এখন আমরা যাচ্ছি আমাদের রিসর্টে, যেটা
বুক করেছি। তাহলে 35 টাকা তো হয়েছে। 35 টাকা হয়নি, 50 হয়নি, তাহলে সেটা তুমি কত। নদীটা পার করে আবার আমাকে টোটো ধরতে হবে, আবার 30 থেকে 35 মিনিট যেতে হবে। আর এই নৌকোয় মাথা পিছু নিয়েছে কিন্তু এক একজনের 10 টাকা। এই যে টোটোটা আমাদের ছেড়ে দিয়ে গেল, তো ফাইনালি আমরা রিসোর্টে চলে এসেছি। তার আগে তোমাদের একটু সমুদ্রটা দেখিয়ে দিই। দেখো কত সুন্দর লাগছে। অ্যাকচুয়ালি এখন ভাটা, তার জন্য জলটা একটু দূরে আছে, তোমরা বুঝতেই পারছো। আর জোয়ারের সময় এইখানে পুরো সামনে নাকি জল চলে আসে। আর ওই দিকেও আরও অনেক ক্যাম্প আছে। আর এই যে ফাইনালি আমরা যেটা যাব, ওই যে দেখো এখানে লেখা আছে ভালোবাসা রিসর্ট। আমরা ফাইনালি ভালোবাসা রিসর্টে পৌঁছে গেছি। তো এই দিকে ভালোবাসা রিসর্টে এখন আমরা যাব। তো চলো তোমাদেরও দেখাই এরকম রিসর্ট কি বৃত্তান্ত। আমরা চলে এসেছি রিসর্টে। আর চলো, আর পেছনেই দেখতে পাচ্ছ সমুদ্র, খুব সুন্দর, অসাধারণ। অনেকটা সময় লেগে গেল আসতে। তো চলো এখন রিসর্টের ভেতরে ঢুকি, কেমন ঘর বাড়ি সব কিছু তোমাদের শেয়ার করবো। আর প্রচণ্ড রোদ, আমি তাকাতে পারছি না। ফাইনালি আমরা রিসর্টে চলে এসেছি। আর তোমাদের দেখাই একটু রিসর্টটা, এই যে খুব সুন্দর। এই যে চারিদিকটা দেখাই। এই যে দাদা নিয়ে এসছে আমাদের জন্য ডাবের জল, ওয়েলকাম ড্রিঙ্ক। হ্যাঁ, খেয়ে দেখো, খুব মিষ্টি হবে। একদম। আর এখানে কিন্তু শ্যাম্পু, দুটো ব্রাশ, একটা ছোট্ট সাবান আর একটা কলগেটও কিন্তু দিয়েছে। আমরা এখন রেডি হয়ে গেছি, দুজনে বিচে যাব। আর এখন আমরা লাঞ্চ করব। দেখো কালো হয়ে গেছি, এইটুকুতেই কালো হয়ে গেছি। মানে এবার রোদের থেকে আসার পর কি কালো লাগবে আমাকে আমি জানি না। এমনিও যদিও আমি খুব পরিষ্কার নই। তো চলো, দুজনেই একদম রেডি হয়ে গেছি। এবার আমরা যাব বিচে। আগে লাঞ্চ করব। চলো লাঞ্চে কি কি আছে তোমাদের সাথে শেয়ার করব। হলো আমাদের লাঞ্চের জায়গা। তো এরকম সুন্দর টেবিল পাতা আছে। এবার আমাদের লাঞ্চ মানে দিয়ে দেবে। তো আমরা ঢুকতে ঢুকতে যেহেতু 12টা 10 বেজে গেছে, তারপরে আমরা পেয়েছি হলো ডাবের জল, ওয়েলকাম ড্রিঙ্কস। তো এখন আমরা 1:20 মতো বাজে। তো আমরা প্রথমে এখন লাঞ্চ করে নেব, তারপর আমরা বিচে চলে যাব। ওইদিকে বিচ আছে, তো তারপর ঘুরবো ফিরবো, মজা করব। তো চলো লাঞ্চে কি কি আছে তোমাদের সাথে শেয়ার করছি।